এই ক্লাসে আমরা বক্রতলে আলোর প্রতিফলন রিফ্লেকশন অফ লাইট অন কার্ভড সারফেসেস এটা আলোচনা করব। প্রথমে গোলীয় দর্পণ কাকে বলে? একটি ফাঁপা গোলকের কিছু অংশকে মসৃণ প্রতিফলকে রূপান্তর করলে তাকে গোলীয় দর্পণ বলে। ওকে, বলে তো গোলীয় দর্পণ দুই প্রকার। এক নম্বর হচ্ছে অবতল দর্পণ, আর দু নম্বর হচ্ছে উত্তল দর্পণ। দেখো, অবতল দর্পণ একটা ফাঁপা গোলকের ছবি একটা আঁকো। সাপোজ এটা একটা ফাঁপা গোলক, ধরো এই অংশটাকে আমি মসৃণ প্রতিফলক হিসেবে ব্যবহার করছি। তার জন্য কী করতে হবে না, বাইরের তলটাকে পারদ বা অন্য কোনো উত্তম প্রতিফলক দিয়ে মানে প্রলেপ দিলে তখন তাকে বলে অবতল দর্পণ। আবার উত্তল দর্পণ ওই ফাঁপা গোলকের যদি ভিতরের তলটা পারদ বা অন্য কোনো উত্তম প্রতিফলক দিয়ে প্রলেপ দিই, তাহলে তাকে বলবো উত্তল দর্পণ। ঠিক আছে? তার অবতল দর্পণ হচ্ছে গোলকের ভিতরের তল মানে দেখো ভিতরের তল মসৃণ প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়, তখন অবতল দর্পণ। আর উত্তল দর্পণ হচ্ছে গোলকের বাইরের তল, দেখো বাইরের তল মানে এটা উত্তল, মসৃণ প্রতিফলক। তাহলে এটা হয়ে গেল অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। তা দেখা গেল গোলীয় দর্পণ দুই প্রকার। ঠিক আছে? এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস দর্পণ সম্বন্ধে, সেগুলো আমাদের জানতে হবে। ওকে, সাপোজ বক্রতা কেন্দ্র ও বক্রতা ব্যাসার্ধ। ধরো আমি দেখাচ্ছিলাম যেটা, যে ভিতরের তলটা হচ্ছে মসৃণ প্রতিফলক, সেটা হচ্ছে অবতল দর্পণ। বাইরের তলটা হচ্ছে মসৃণ প্রতিফলক, উত্তল দর্পণ। আর এই অংশটা, এই দেখো ভিতরের অংশটা আর এর বাইরের অংশটা, এখানে বাইরের অংশ আর এখানে ভিতরের অংশ দেখো সিলভারিং করা আছে, এটা হচ্ছে সিলভার্ড সারফেস। আর এই অংশটা ভিতরের অংশ আর এর বাইরের অংশ হচ্ছে
রিফ্লেক্টিং সারফেস। ঠিক আছে, মানে ভিতরের অংশ আর এর বাইরের অংশ প্রতিফলক তল, আর অবতল দর্পণের বাইরের অংশ আর উত্তল দর্পণের ভিতরের অংশ হচ্ছে সিলভার সারফেস, মানে পারদ বা অন্য কোনো উত্তম প্রতিফলক দিয়ে প্রলেপ দেওয়া থাকে। ওকে, তো বক্রতা কেন্দ্র, ধরো এই যে গোলক, তার কেন্দ্র তাকে বলছে বক্রতা কেন্দ্র। এখানে গোলক, তার কেন্দ্র বক্রতা কেন্দ্র। আর গোলকের একটা ব্যাসার্ধ থাকে। তো সাপোজ এইটা দর্পণ, এই অংশটা ধরলাম, এই অংশটা, এর মধ্যবিন্দু হচ্ছে ধরো পি। এই পিটাকে বলে দর্পণের মেরু, মেরু বা মধ্যবিন্দু, পোল। তাহলে পি থেকে সি এই অংশটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। সাপোজ বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে পি থেকে সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, মানে গোলকের যে ব্যাসার্ধ তাকে বলছে বক্রতা ব্যাসার্ধ। এখন প্রধান অক্ষ, প্রধান অক্ষ হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটা দর্পণের বক্রতা কেন্দ্র আর পোল যোগ করলে, ধরো সাপোজ দিস ইজ কনকেভ মিরার, অবতল দর্পণ। দেখো M1 M2 হচ্ছে অবতল দর্পণ, পোল মেরু মধ্যবিন্দু, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র আর পোল যোগ করলে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে, তাকে বলছে প্রধান অক্ষ। এটি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই যে অক্ষটা, এটি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। উন্মেষ, দর্পণের উন্মেষ। উন্মেষ, সাপোজ দিস ইজ কনকেভ মিরার, অবতল দর্পণ, M1 M2, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তো M1 মানে গোলীয় দর্পণের এই M1 M2 হচ্ছে পরিধির উপর অবস্থিত দুটো বিপরীত বিন্দু। M1 M2-র মধ্যে যে রৈখিক দূরত্ব তাকে বলছে রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ হচ্ছে M1 M2-র মধ্যে যে রৈখিক দূরত্ব, সেটা হচ্ছে রৈখিক উন্মেষ। আর কৌণিক উন্মেষ হচ্ছে এই M1 M2 গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই কোণটা, এই কোণটা এই থিটা ধরি, তাহলে এই কোণটা আছে কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ হচ্ছে এখানে M1 C M2 ইকুয়াল টু থিটা, কৌণিক উন্মেষ। থিটা যদি 10 ডিগ্রির কম হয় তখন তাকে, থিটা লেস দেন 10 ডিগ্রি হলে তখন তাকে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলে। ওকে, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ, স্মল অ্যাপারচার মিরার। থিটা যদি 10 ডিগ্রির কম হয় তাহলে সেই দর্পণকে বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। ঠিক আছে, তো আমরা যে এখন দর্পণ আলোচনা করব সবগুলি হচ্ছে ক্ষুদ্র উন্মেষ। এখন
এখানে চিহ্নের নিয়ম আছে, সাইন কনভেনশন। তো তার আগে আমরা 4 নম্বর টার্ম হচ্ছে প্রধান ফোকাস। ফোকাস, জাস্ট ফোকাস ও ফোকাস দূরত্ব। ফোকাস ও ফোকাস দূরত্ব। সাপোজ এটা একটা কি দর্পণ? অবতল দর্পণ। প্রধান অক্ষ, পোল, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। ফোকাস হচ্ছে প্রধান অক্ষের একটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ, তার সমান্তরাল রশ্মি দর্পণে প্রতিফলিত হবে, হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে বলছে ফোকাস। ওকে, ধরো ও এ প্যারাক্সিয়াল রে গোলীয় দর্পণে অবতল দর্পণ প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকেই বলছে ফোকাস। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল দর্পণ। এখানে বক্রতা কেন্দ্র থাকে এদিকে, দর্পণের পিছন দিকে। ফোকাস প্রধান অক্ষের প্যারালাল রে গোলীয় দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অ্যাপিয়ার্স হচ্ছে বলে মনে হয় সেটি ফোকাস, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওকে, ও এ এই রশ্মিটা ধরো এটা ফোকাস, তাহলে এটা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস, এটা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস। তাহলে ফোকাস বোঝা গেছে। ফোকাস দূরত্ব, যে কোনো দূরত্ব মাপা হবে পোল থেকে, তাহলে পোল থেকে ফোকাসের দূরত্ব, দর্পণের মেরু থেকে ফোকাসের দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। ঠিক আছে, এখন চিহ্নের নিয়ম, সাইন কনভেনশন। সাইন কনভেনশন চিহ্নের নিয়ম। সাপোজ এটা কী দর্পণ বলো তো? M1 M2 একটা কনকেভ মিরর, অবতল দর্পণ। প্রধান অক্ষ, পোল, this is focus, this is center of curvature. আপতিত রশ্মি ইনসিডেন্ট রে আপতিত রশ্মির দিকে চিহ্ন পজিটিভ হবে, মানে আলোক রশ্মির দিকে চিহ্ন ধরা হবে পজিটিভ। তাহলে বিপরীত দিকে কী হয়? নেগেটিভ। আবার ধরো বস্তু দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে উপরের দিকে আছে, হাইট আপওয়ার্ডস ডিরেকশন, তাহলে চিহ্ন ধরা হবে পজিটিভ। ধরো প্রতিবিম্ব হয়েছে, এটা প্রতিবিম্ব, বস্তু এটা প্রতিবিম্ব। প্রতিবিম্ব ধরো প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে নিচের দিক হয়েছে, হাইট ডাউনওয়ার্ডস, তাহলে চিহ্নটা কী হবে? নেগেটিভ। তাহলে চিহ্নের নিয়ম ক্লিয়ার হলো? দেখো, দর্পণের এটা অবতল দর্পণ, আপতিত রশ্মির দিকে চিহ্ন ধনাত্মক হবে, বিপরীত দিকে চিহ্ন ঋণাত্মক হবে। বস্তু
প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে উপরের দিকে আছে। হাইট আপওয়ার্ডস ডিরেকশনের চিহ্ন ধনাত্মক, হাইট ডাউনওয়ার্ডস ডিরেকশনের চিহ্ন ঋণাত্মক। ঠিক আছে, তাহলে বলো দেখি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের চিহ্নটা, ফোকাস দূরত্বের চিহ্ন কী হবে? চিহ্ন ফোকাস মাপা আছে কোথায়? মেরু থেকে উল্টো দিকে মাপা আছে, তো চিহ্ন হবে নেগেটিভ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হবে পজিটিভ। দেখো উত্তল দর্পণে ফোকাস মাপা হচ্ছে আপতিত রশ্মির দিকে মাপা হচ্ছে। ঠিক আছে, দেখো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ ধরা হচ্ছে, আর উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ। ওকে, তাহলে ফোকাস কাকে বলে? ফোকাসের ডেফিনেশন কি না, প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটা অবতল দর্পণের ক্ষেত্রে তাকে ফোকাস বলে। আবার প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকেই বলছে উত্তল দর্পণের ফোকাস। ওকে, বেসিক জিনিসগুলো বলে দিলাম। এখন আমরা ফর এ মিরার দর্পণের ক্ষেত্রে আমরা ক্লাস 10-এ প্রমাণ করেছি, এখানেও প্রমাণ করব। ফর এ মিরার F সমান R/2, অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রমাণ করব। ওকে, ফর এ মিরার F সমান R/2। তো প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো, সাপোজ দিস ইজ কনকেভ মিরার M1 M2 অবতল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস পোল, ফোকাস, বক্রতা কেন্দ্র, প্যারাক্সিয়াল রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে, ও এ রশ্মিটা ফোকাস দিয়ে যাবে। আর এটা যেহেতু বক্রতা কেন্দ্র, তার কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো দূরত্ব, সেটা কেন্দ্র থেকে পরিধির উপর কেন্দ্র পরিধি যোগ করলে সেটা অবশ্যই নর্মাল হবে, অভিলম্ব হবে। তাহলে আপতন কোণ I, প্রতিফলন কোণ R সমান হচ্ছে, আবার এই I কোণ আর এই কোণ সমান, এটাও I, একান্তর কোণ। তাহলে ফর এ ট্রায়াঙ্গেল AFC থেকে দেখো I কোণ সমান R কোণ, তাহলে দুটো বাহু সমান। তাহলে আমরা করে দিব যে এখানে P থেকে C সমান PF প্লাস CF, তাহলে F প্লাস F, R সমান 2F। তো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ও এ গোলীয় দর্পণে প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে যায়। তাহলে এক্ষেত্রে আপতন কোণ প্রতিফলন সূত্র অনুযায়ী তাহলে OAC কোণ সমান CAF কোণ, এটা হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। দেয়ারফর I কোণ সমান R কোণ। আপতন কোণ সমান, এটা অ্যাকচুয়ালি অভিলম্বের সঙ্গে কোণ হবে, তাহলে FAC কোণ, FAC কোণ। আপতন কোণ সমান প্রতিফলন কোণ।
ওকে। এগেইন আবার ও এ সি কোণ, এই কোণটা সমান একান্তর কোণ, তাই না? তাহলে এ সি বা এফ সি এ কোণ, এটা হচ্ছে একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেলস, একান্তর কোণ। দেয়ারফোর ফর এ ট্রায়াঙ্গেল ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রে দেখো দুটো কোণ সমান, মানে এফ, দেখো এফ এ সি কোণ, দেখো ও এ সি কোণ সমান এফ এ সি কোণ, তাহলে ও এ সি কোণ সমান এফ সি এ কোণ, তাহলে এফ এস সি কোণ সমান এফ সি এ কোণ। ওকে, দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে আমাদের দুটো কোণ সমান মানে এস এস এ সূত্র অনুযায়ী, ঠিক আছে, এস এস এ সূত্র অনুযায়ী দেয়ারফোর ত্রিভুজ এ এফ সি এর কী হবে না, দুটো বাহু সমান হবে, এফ সি সমান এফ, এফ সি সমান এফ। কোন সূত্র? অ্যাঙ্গেল 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 সাইড, দুটো কোণ সমান। তাহলে এই সূত্র থেকে, ঠিক আছে, এটা এখানে আগে বলা হয়েছে এগুলো। ওকে, ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রে দুটো বাহু সমান, এফ সি সমান এফ, দেয়ারফোর বক্রতা ব্যাসার্ধ পি থেকে সি সমান ক্যাপিটাল আর, সমান হয়ে যাচ্ছে পিসি সমান কত হয়ে যাচ্ছে না পি এফ প্লাস সি এফ। সিন্স দর্পণের উন্মেষ ক্ষুদ্র, আমরা বলেছিলাম এখানে সব ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। উন্মেষ ক্ষুদ্র মানে এ আর পি অতি নিকটবর্তী, এ আর পি অতি নিকটবর্তী, তাহলে এফ নিয়ারলি ইকুয়াল টু পি এফ, এফ নিয়ারলি ইকুয়াল টু পি এফ, বুঝতে পারবে? এফ নিয়ারলি ইকুয়াল টু পি এফ, তো সি এফ মানে তাহলে হয়ে গেল পি এফ, দেয়ারফোর সি এফ সমান পি এফ। তাহলে এটা আর হয়ে গেল, আর পি এফ, এটা পি এফ আর সি এফ মানে পি এফ, তাহলে পি এফ প্লাস পি এফ, তাহলে পি এফ মানে পোল থেকে ফোকাসের দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য, তাহলে ওর আর সমান এফ প্লাস এফ, টু এফ। তাহলে ফর এ মিরার আর সমান টু এফ আর এফ সমান আর বাই টু। ওকে, এটা ছিল অবতল দর্পণের ক্ষেত্রে। এখন আমরা এই একই ফর্মুলা প্রমাণ করব উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে ছবিটা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, সাপোজ M1 M2 কনভেক্স মিরার, তাহলে এর প্রতিফলক তলটা বাইরের দিকে হবে, কেন্দ্রটা প্রধান অক্ষটা বক্রতা কেন্দ্র, ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। ও এ ধরো বি পথে যাবে, আর সি থেকে যদি আমরা পরিধির যোগ করি তাহলে এটা নর্মাল, তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, আর আই, ঠিক আছে। আর এই কোণটা বিপরীত কোণ আর এই কোণটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ আই, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণে প্রধান অক্ষের
সমান্তরালে আগত রশ্মি ও এ দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আর আর আরেকটা সি থেকে যে রশ্মিটা, এটা নর্মাল। তো এক্ষেত্রে আপতন কোণ, তাহলে ও এন সাপোজ নর্মালটা না হয়েছে, তাহলে নর্মাল ও এন কোণ সমান বি এন কোণ, অর্থাৎ আই কোণ সমান আর কোণ। তাহলে আপতন কোণ সমান প্রতিফলন, প্রতিফলনের সূত্র। ওকে, প্রতিফলন কোণ। এখন এগেইন আবার বি এন কোণ সমান এফ এ সি কোণ, বিপ্রতীপ কোণ। এগেইন ও এন কোণ সমান ও এন কোণ সমান এফ সি এ কোণ, অনুরূপ কোণ। তাহলে দেখো এফ সি এ কোণ সমান এফ এ সি কোণ। তাহলে ফর এ ট্রায়াঙ্গেল, ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রে দুটো কোণ সমান, তাহলে এফ সি এ কোণ সমান এফ এ সি কোণ। তাহলে দুটো বাহু সমান হবে, এফ সমান সি এফ। যেহেতু দর্পণের উন্মেষ ক্ষুদ্র, স্মল অ্যাপারচার মিরার, উন্মেষ ক্ষুদ্র মানে ইআরপি অতি নিকটবর্তী। দেয়ারফোর এফ নিয়ারলি ইকুয়াল টু পিএফ। দেয়ারফোর রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, পিসি ইকুয়াল টু পিএফ প্লাস সিএফ। তাহলে পিসি মিনস আর ধরো, আর পিএফ মানে পিএফ, আর সিএফ মানে পিএফ। দেখো এফ মানে সিএফ, সিএফ মানে পিএফ। তাহলে পিএফ আর পিএফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে এফ প্লাস এফ, 2F। তাহলে ফর এ মিরার আর সমান 2F। ওকে, তাহলে এফ সমান R/2। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। এখন আমরা দর্পণের সমীকরণ, মিরার ফর্মুলা নির্ণয় করি। তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে মিরার ফর্মুলা, অবতল দর্পণের অ্যাট ফার্স্ট আমরা অবতল দর্পণের নির্ণয় করব। অবতল দর্পণের ক্ষেত্রে ইউ, ভি এবং এফ এর মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে দর্পণের সমীকরণ, মানে গোলীয় দর্পণের সমীকরণ। ঠিক আছে, তো অবতল দর্পণ, সাপোজ M1 M2 হচ্ছে একটা অবতল দর্পণ। দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, ফোকাস, বক্রতা কেন্দ্র, ধরো বস্তু আছে অবজেক্ট, ও ড্যাশ থেকে ড্রয়িংটা বলে দিচ্ছি। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে যাবে। ওকে, এ পথে নির্গত হয়।
আবার অ্যানাদার রে যেটা বক্রতা কেন্দ্রগামী রশ্মিটা বক্রতা কেন্দ্রগামী রে যেটা এই দর্পণের পরিধির উপর লম্ব হয়ে পড়ছে, তাহলে লম্ব হয়ে পড়লে কী হয়, একই পথে রিফ্লেক্ট হয়ে যাবে। তো এই প্রতিফলিত রশ্মি আর এই যে প্রতিফলিত রশ্মি, এই দুটো রশ্মি যেখানে মিট করবে সেখানে ইমেজ ফর্ম হবে, তাহলে এইটা হচ্ছে ইমেজ। তাহলে আই প্রাইম হচ্ছে ইমেজ। ওকে, প্রতিবিম্ব। ও ড্যাশ বস্তু আর আই ড্যাশ হচ্ছে ইমেজ। ঠিক আছে, তো প্রমাণ করার জন্য আমাদের এ থেকে একটা নর্মাল টানা হলো এন, অভিলম্ব টানা হলো। ঠিক আছে, এখন ফ্রম ট্রায়াঙ্গেল আমরা দেখব এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল, এগেইন দিস ট্রায়াঙ্গেল অ্যান্ড দিস ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমাদের যে সম্পর্ক জানি, যে সদৃশগণী ত্রিভুজের ক্ষেত্রে সম্পর্ক, সেখান থেকে প্রমাণ করব। তো নাও এখন বস্তু দূরত্ব মানে অবজেক্ট ডিস্টেন্স পি ও, পি থেকে মাপা হচ্ছে। এটা কত হয় বলো দেখি চিহ্নটা, অপোজিট রশ্মির বিপরীত দিকে, তাহলে মাইনাস ইউ হবে, মাইনাস ইউ বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব হবে পি আই মাইনাস ভি, আর ফোকাস দূরত্ব অবতল দর্পণের ক্ষেত্রে পি এফ অলসো মাইনাস এফ। ওকে, তাহলে এখন যেহেতু ট্রায়াঙ্গেল ত্রিভুজ সি ও প্রাইম অ্যান্ড ট্রায়াঙ্গেল সি আই প্রাইম সিমিলার মানে সদৃশ কোণী। ওকে, দেয়ারফর আমরা কী বলতে পারি, ও প্রাইম বাই আই প্রাইম সমান ওসি বাই আইসি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1. Again triangle F I prime and triangle F A N সদৃশগণ, therefore A N by I prime equal to N F by I F. Since N equal to ও প্রাইম, তাহলে বলা যেতে পারে ও প্রাইম বাই আই প্রাইম ইকুয়াল টু এন এফ বাই আই এফ। 2 নম্বর ইকুয়েশন। এই দুটি ইকুয়েশন থেকে দেখো ফ্রম 1 and 2 উই ক্যান সে ওসি বাই আইসি ইকুয়াল টু এন এফ বাই আই এফ। ওকে, যেহেতু আমরা বলেছিলাম যে এখানে দর্পণের উন্মেষ ক্ষুদ্র, দর্পণের উন্মেষ ক্ষুদ্র মানে কি এ অ্যান্ড পি ভেরি ক্লোজ, অতি নিকটবর্তী। দেয়ারফোর এ আর পি অতি নিকটবর্তী, দ্যাট মিনস এন এফ নিয়ারলি ইকুয়াল টু PF. Therefore, OC by IC equal to PF by IF. Okay? Or OC means from the figure OC. Then PO minus PC. IC means PC minus PI. PF IF means PI minus PF. PO, PI, PF এই ভ্যালুগুলো দিয়ে আমাকে মানটা বের করতে হবে। তাই
এইভাবে দেখো পিও পিসি এগুলো দিয়ে সাজিয়ে নিলাম। ওকে, এবার সাবস্টিটিউট দ্য ভ্যালু। পিও মিন্স মাইনাস ইউ, পিসি মিন্স পিসি হচ্ছে এখানে বক্রতা ব্যাসার্ধ, পিসি ইকুয়াল টু আর ইকুয়াল টু -2f। ওকে, তাহলে পিসি মানে -2f, দ্যাট মিন্স +2f, -2f। আর পিআই মিন্স -v মানে +v ইকুয়াল টু পিএফ মিন্স -f, পিআই -v +f, क्रॉस मल्टीप्लाई। ओके, क्रॉस मल्टीप्लाई। और यू भी -uf -2vf +2f स्क्वायर इक्वल टू 2f स्क्वायर -vf, 2f स्क्वायर कैंसिल हो गया। ओके, और यू भी इक्वल टू -2vf -vf +2vf। ओके, +2vf -vf মানে vf प्लस uf। नाउ uvf डिवाइड দিয়ে ভাগ করে পাই, তাহলে আমরা কী পাবো? এটা 1/f, তাহলে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তাহলে উই ক্যান রাইট 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। দিস ইজ দ্য মিরর ফর্মুলা ফর এ কনকেভ মিরর, গোলীয় দর্পণের সমীকরণ। এটি অবতল দর্পণের ক্ষেত্রে, এটা গোলীয় দর্পণের সমীকরণ বা ফর্মুলা, গোলীয় দর্পণের সূত্র। তো সেম ফর্মুলা আমরা পাবো উত্তল দর্পণের ক্ষেত্রে। ওকে, দেখাই। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ইউভিএফ এর মধ্যে রিলেশন। সাপোজ this is convex mirror, উত্তল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার, ফোকাস, পোল, অবজেক্ট ও প্রাইম, প্যারাক্সিয়াল রে, প্রধানকে প্যারাল রে, ফোকাস থেকে অ্যাপিয়ার হচ্ছে বলে মনে হবে। ওকে, ফোকাস থেকে অ্যাপিয়ার হচ্ছে বলে মনে হবে। এটা এ বি পথে যাবে। অ্যানাদার রে, যেটা বক্রতা কেন্দ্রগামী রে, সেটা কী হবে দেখো, পারপেন্ডিকুলার টু দ্য মিরর, সো রিফ্লেক্টেড ব্যাক, দেন ইমেজ, এখানে ইমেজ পাওয়া যায়। এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, আই প্রাইম। ওকে, তো টু প্রুফ এখানে আমরা একটা লম্ব টানবো আর কি, এন। ওকে, তাহলে এখানে ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল ধরে প্রমাণ করবো, যেমন প্রমাণ করেছি আমরা আগে। ওকে, তো বস্তু দূরত্ব পিও মাইনাস ইউ, প্রতিবিম্ব দূরত্ব পিআই প্লাস ভি, ফোকাস দূরত্ব পিএফ প্লাস এফ অ্যালং দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট লাইট, তাই প্লাস। triangle, from triangle COO prime and triangle CII prime are similar,
সদৃশকোণী। Therefore, we can say O prime by II prime equal to OC by IC. OC by IC. Number 1. Then from triangle FII prime and triangle FAN সদৃশকোণী। Therefore, AN by II prime equal to NF by IF. Okay, since AN equal to O prime, we can write O prime by II prime, NF by IF. Number 2 equation. From 1 and 2, we can say like O prime by I prime, O prime by I prime. That means OC by IC equal to NF by IF. এবার কি কন্ডিশন না, সিন্স অ্যাপারচার ইজ ভেরি স্মল, দর্পণের উন্মেষ ক্ষুদ্র, therefore A and P very close to each other, অতি নিকটবর্তী, then we can write NF nearly equal to PF, NF nearly equal to PF. Okay, therefore OC by IC equal to PF by IF. Okay, or for the figure OC means PO plus PC, IC means PC minus PI. This is PF, or IF means PF minus PI. Okay, then substitute this value, এই ভ্যালুগুলো পুট করব UVF. Okay, then or PO means minus U, PC means R equal to 2F, and 2F PC means 2F, focus to positive along the direction of light, minus PI means V, PF plus F minus PI means P, cross multiplying we get minus UF plus UV plus 2F square minus 2VF equal to 2F square minus VF, 2F square cancel, or UV equal to UV equal to, this is plus VF plus UF, then divide by UVF, 1 by F equal to 1 by V plus 1 by U. Therefore we can write 1 by V plus 1 by U equal to 1 by F. This is same as concave mirror. এই সূত্রটা অবতল দর্পণের ক্ষেত্রে সেম সূত্র। তাহলে এটি গোলীয় দর্পণের সমীকরণ, এটি গোলীয় দর্পণের সূত্র। ওকে, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস পড়া করো। থ্যাংক ইউ।